আর অনৈক্য সৃষ্টি করবার সুযোগ নাই, মতভেদ করবার সুযোগ নাই। যারা কালিমা উচ্চারণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবিকে নবী রসুল হিসেবে বিশ্বাস করে, আখিরি পয়গম্বর হিসেবে বিশ্বাস করে, যুবক বৃদ্ধ ছাত্র জনতা ঐক্য তৈরি করো, ইস্পাত ধীর কঠিন ঐক্য তৈরি করো। আল্লাহর কসম, রাষ্ট্র যদি আক্রান্ত হয়, ইসলাম আক্রান্ত হবে। এই রাষ্ট্র যদি আক্রান্ত হয়, ঈমান আক্রান্ত হবে। আমাদের যার যা কিছু আসে না কেন, আল্লাহর কসম করে বলি, রাষ্ট্র আক্রান্ত হলে ঐক্যবদ্ধ হয়ে কাফের দুনিয়ার বিরুদ্ধে লড়াই নেমে যেতে হবে। বাংলাদেশ নিয়ে এখন একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। আজকের লেটেস্ট খবর যেটা আসতে আসতে আমি শুনছিলাম যে প্রতিবেশী দেশের এক মুখ্যমন্ত্রী তিনি বিশ্ব নানা শক্তিকে আহ্বান জানাচ্ছেন যে আপনারা আসেন, বাংলাদেশে এই ব্যবস্থা গ্রহণ করেন, ওই ব্যবস্থা গ্রহণ করেন। বাংলাদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, অমুসলিমরা নির্যাতিত হচ্ছে। আপনারা বাংলাদেশে বাস করেন, এদেশে অন্য ধর্মের লোকেরাও বাস করে। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এদেশে কোথাও সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে না। আমি তো বলি বাংলাদেশের সংখ্যালঘুরা জামাই আদরে আছে। যতটা তারা বাংলাদেশে ভালো আছে, পৃথিবীর কোথাও সংখ্যালঘুরা এতটা ভালো নেই। এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্রেও মুসলমানরা ভালো নেই। দুটাকে যদি তুলনা করা হয় তাহলে তার চাইতেও আরো সামনে এগিয়ে বলতে হবে, শুধু জামাইয়ের মতো নয়, জামাইয়ের চাইতেও বড় আদরে সন্তান মায়ের কোলে যতটা আদরে থাকে, বাংলাদেশের সংখ্যালঘুরা ততটা আদরে আছে। কথা ঠিক না বেঠিক? দুঃখজনক হলেও সত্য। এটা যেহেতু আমরা সবাই জানি বাস্তবতা, এই কথা তো আপনাদেরকে আমি সহজে বলতে পারতেছি, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র, তাদের গোয়েন্দা সংস্থা, তাদের মিডিয়া, তাদের রাজনৈতিক দলের লোকেরা বাংলাদেশের বিরুদ্ধে এতটা বিশুদ্গার করতেছে। আপনারা বলবেন হুজুর করক ওরা, করক ওরা, তাতে আমাদের সমস্যা কি? আমাদের সমস্যা হচ্ছে আমরা দুর্বল। আমাদের সমস্যা হচ্ছে আমাদের ভূখণ্ডটা ছোট্ট একটা ভূখণ্ড, আবার তিন দিক থেকে তারা ঘেরাও করে রেখেছে। আরেক দিকে মায়ানমারের জান্তা, আর একদিকে দক্ষিণে বঙ্গোপসাগর। আমরা ছোট্ট একটা ভূখণ্ড, আমরা দুর্বল, আবার আমাদের দেশের মানুষের মধ্যে একতা নাই, ঐক্য নাই। রাজনৈতিক কারণে, সামাজিক কারণে, নানা কারণে এবং ধর্মের কিছু বিষয় নিয়েও আমাদের মধ্যে এতটা অনৈক্য কাজ করতেছে। এটা একটা ভয়ের কারণ। এটা আমি যদি রাজনৈতিকভাবে দেখি, এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের উস্কানি, এর পেছনেও আমার দেশের একটা রাজনৈতিক দলের ভূমিকা আছে। এই রাজনৈতিক অনৈক্য এটাও একটা বড় ধরনের কারণ যে একটা রাষ্ট্র বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা এবং বিশুদ্গার করবার সুযোগ পেয়ে যাচ্ছে। এই কথাগুলো আমাদের সকলের এই জন্যই বুঝতে হবে, রাষ্ট্র যদি থাকে, রাষ্ট্র যদি নিরাপদ থাকে, আপনি নিরাপদে ইসলাম পালন করতে পারবেন। রাষ্ট্র যদি আক্রান্ত হয়, ঈমান আক্রান্ত হবে, ইসলাম আক্রান্ত হবে, তাহজিব তমদ্দন আক্রান্ত হবে। আমি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে পারবো না। গত 16টা বৎসরে ছিল তো আমাদের মধ্য থেকে একজন শাসক, কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের প্রতি নতজানু থাকবার কারণে, নিরঙ্কুশ আনুগত্য করবার কারণে এই সংখ্যালঘুরা যতটা অধিকার পেয়েছে, সংখ্যাগরিষ্ঠ লোকেরাও এতটা অধিকার পায় নাই। অনেক কথা, দীর্ঘ কথা আমি বলবো না, আসতেই লেট করে ফেলেছি। এই যে একটা সন্ত্রাসী গোষ্ঠী ইসকন বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে নানা রকমের নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা করছে। ইসকনকে কারা ইসকন করে, কোন ধর্ম,
আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই না। সন্ত্রাসী সন্ত্রাসী, জঙ্গি জঙ্গি, উগ্রবাদী উগ্রবাদী, তাকে ধর্মের পরিচয়ে তার পরিচয় দেবার দরকার নাই। সে যে ধর্মেরই হোক না কেন, সে আমার ধর্মেরও যদি হয়, তারপরেও সন্ত্রাসী সন্ত্রাসী, তাকে সন্ত্রাস হিসেবে দেখতে হবে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে। হঠাৎ করে গত 15 দিন যাবৎ এই ইসকন নামের এই জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠন এক নৈরাজ্য সৃষ্টি করতেছে, দেশকে অস্থির করতেছে। তাদের দাবি 8 দফা। কি 8 দফা দাবির একটা অন্যতম দাবি হচ্ছে তারা নাকি বাংলাদেশে নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ আমরা ওলামায়ে কেরাম, টুপি দাড়িওয়ালারা 5ই আগস্টে, জুলাই আন্দোলন শুরু হয়েছে, 5ই আগস্টে সরকারের পতন ঘটেছে, পালিয়েছে সরকার, থানাগুলোতে পুলিশ নাই, অনেক থানায় আগুন জ্বলতেছে। এমতা অবস্থায় সংখ্যালঘুরা নিরাপত্তাহীন ছিল। টুপি দাড়িওয়ালা মাদ্রাসার ছাত্র, আলেম ওলামারা তাদের সুরক্ষা দিয়েছে, তাদের সুরক্ষা দিয়েছে। তারা কিভাবে দেশে নির্যাতনের শিকার হবে? তারা তো এখন ভালো আছে, নির্যাতনের শিকার হচ্ছে। এই অভিযোগ তোলার পেছনে কারণ কি? কেন তারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে? কেন আদালত প্রাঙ্গণে, যে আদালতে মানুষ নিরাপত্তার জন্য যায়, যে আদালতে মানুষ ন্যায় বিচারের জন্য যায়, যে আদালতে মানুষ অধিকারের জন্য যায়, যে আদালতে আইনজীবী মানুষের অধিকারের জন্য লড়াই করে, যে আদালতে আইনজীবী মানুষের পক্ষে আর্গুমেন্ট করে, যে আদালতে মানুষের পক্ষে আইনজীবী দরখাস্ত উত্থাপন করে, সেই আইনজীবীকে আদালত চত্বরে নির্মমভাবে কেন তারা হত্যা করেছে? কেন তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? কেন কেন এই মিথ্যা অভিযোগ এনে কসাই মুদিকে রাস্তা দেখিয়ে দিচ্ছে বাংলাদেশে আগ্রাসন চালাও? কেন তারা মিথ্যা অভিযোগ এনে ইউরোপ আমেরিকা সহ নানা দেশকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশে শান্তি রক্ষা মিশন নিয়ে আসো, বাংলাদেশে এই পদক্ষেপ ওই পদক্ষেপ গ্রহণ করো? বিষয়টা রাষ্ট্রের নয়, শুধু রাষ্ট্রের নয়, শুধু রাষ্ট্রের নয়, এর সঙ্গে ইসলাম জড়িত, ঈমান জড়িত, আমল জড়িত। গত 16 বছরে তারা এতটা ভালো ছিল, তাদের পূজা মণ্ডপ থেকে শুরু করে তাদের নানা আয়োজনে সরকার সহযোগিতা করেছে, তাদের কোথাও পারমিশন দরকার হয় নাই, কোথাও অনুমতি দরকার হয় নাই। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে প্রোগ্রাম করবেন, অনুমতি দরকার, মাহফিল করবেন, অনুমতি দরকার, বক্তৃতা করবেন, অনুমতি দরকার। জনগণ নিজের টাকায় মাহফিল করবে, অনুমতি ছাড়া করতে পারবে না। তারা পূজা মণ্ডপ তৈরি করেছে, এই করেছে, ওই করেছে, পারমিশন লাগে নাই, প্রশাসন পারমিশন দিয়েছে, সরকার পয়সা দিয়েছে, খুব ভালো ছিল। তারা ভালো ছিল বলেই তাদেরকে আমি তো বলি দুধ কলা খাইয়ে সাপ পোষা হয়েছে। এখন তারা দেখছে আর আগের মতো সুবিধা পায় না, সুবিধা হয়তো বা আগের মতো পায় না, তারা নিরাপদে আছে। এখন আর বৈষম্য হবে না যে কাউকে এতটা সহযোগিতা করা হবে অথচ অন্য ধর্মের লোকদের তার ধর্মীয় বিধি বিধান পালন করতে দেওয়া হবে না। যেহেতু রাষ্ট্র এখন বৈষম্যহীন, তারা আগের মতো সুযোগ সুবিধা পায় না, তারা আগের মতো নিজেদেরকে সম্পদশালী বানাবার জন্য সরকারকে ধোঁকা দিয়ে নানা নামে পয়সা নিতে পারে না। অন্যদিকে এই 16 বছরে মুসলমান নির্যাতনের শিকার ছিল, এই 16 বছরে বৈষম্য ছিল মুসলমানদের ভেতরে, ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে নাই, এখন মুসলমান ধর্মীয় অনুষ্ঠান পালন করতেছে। গত 16 বছরে মুসলমানদের তাহাজিব ক্ষতিগ্রস্ত হয়েছে, তামাদ্দুন ক্ষতিগ্রস্ত হয়েছে, 16 বছরে ইসলাম ক্ষতিগ্রস্ত হয়েছে, ইসলামী শিক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন তারা মুচকি হেসেছে। আজ যখন 5ই আগস্টের পরে এই মুসলমানেরা মাহফিল করতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে, বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, আজকে যখন ইসলাম এবং মুসলমানদের তাহজিব তামাদ্দুন হেফাজত করবার জন্য সংবিধান সংস্কার করা হচ্ছে, নানা পদক্ষেপ গ্রহণ করছে, তারা দেখছে হায় আমরা চেয়েছিলাম বাংলাদেশকে পৌত্তলিক রাষ্ট্র বানাবো, তারা ভেবেছে আমরা চেয়েছিলাম এই রাষ্ট্রের পরিচয় বদলে দিয়ে মূর্তির রাষ্ট্রে পরিণত করব। তারা যা চেয়েছে, তারা চেয়েছিল এই 2.25 কোটি শিক্ষার্থীর পাঠ্য পুস্তক সংস্কার করে পৌত্তলিকতা ঢুকাবে, ডোল তবলা ঢুকাবে, দুর্গা ঢুকাবে। এখন যখন তারা দেখছে মুসলমানরা মর্যাদা নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে যাচ্ছে, তারা দুই রাজ্য সৃষ্টি করছে, ফ্যাসিবাদকে ফিরিয়ে
আনতে নানা রকমের ষড়যন্ত্র করছে। আমি তো বলি মুসলমান বুঝো, যেই দলই করো না কেন, তোমার মতামত, তোমার মাযহাব যাই হোক না কেন, রাষ্ট্র হেফাজত করতে হবে, দ্বীন হেফাজত করতে হবে, ইসলাম হেফাজত করতে হবে। আর অনৈক্য সৃষ্টি করবার সুযোগ নাই, মতভেদ করবার সুযোগ নাই। যারা কালিমা উচ্চারণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবিকে নবী রাসূল হিসেবে বিশ্বাস করে, আখিরি পয়গম্বর হিসেবে বিশ্বাস করে, যুবক বৃদ্ধ ছাত্র জনতা ঐক্য তৈরি করো, ইস্পাত দৃঢ় কঠিন ঐক্য তৈরি করো। আল্লাহর কসম, রাষ্ট্র যদি আক্রান্ত হয়, ইসলাম আক্রান্ত হবে। এই রাষ্ট্র যদি আক্রান্ত হয়, ঈমান আক্রান্ত হবে। আমাদের যার যা কিছু আসে না কেন, আল্লাহর কসম করে বলি, রাষ্ট্র আক্রান্ত হলে ঐক্যবদ্ধ হয়ে কাফের দুনিয়ার বিরুদ্ধে লড়াই নেমে যেতে হবে। অনৈক্য সৃষ্টি করে নিজেদের ভেতরে বিভেদ তৈরি করে রাষ্ট্রকে ধ্বংস করা যাবে না।